আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এটা হচ্ছে বোনের বাড়িতে দাওয়াত ছিল, মানে ঈদের পরে দাওয়াত থাকে আত্মীয়স্বজনের বাড়িতে। তো আমার বাবার বাড়ির ফ্যামিলি এবং আমার বাচ্চাসহ দাওয়াত ছিল। তো সেখানে হচ্ছে রওনা দিচ্ছি, আর যাওয়ার পথে কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম ব্লগ বানানোর জন্য। তো এখানে হচ্ছে অটো ভরে আমরা চলে যাচ্ছি। তো আজকে দাওয়াতের সাথে সাথে বড় একটা কাজ করব, সেটা হচ্ছে ভিডিওর মাঝে অথবা লাস্টে দেখতে পারবেন। তো এখানে আমার ভাইজি আর আমার ছেলেরা দুষ্টুমি করছে। এটা হচ্ছে আমাদের মোল্লাহাট বাজার, আর এখান থেকে কিছু খাবার কিনবো। তো ভ্যান বলতেছি, অটো দিয়ে নেমে তারপরে হচ্ছে কিছু খাবার নিয়ে যাব যাওয়ার সময়। আর সামনে হচ্ছে আমার মেজো ছেলে আর সাইডে ছোটো ভাই বসেছিল, আর আম্মু আর বড় ভাই আসবে বাইকে করে। আম্মুর পায়ে একটু সমস্যার কারণে বাইকে করে যাবে। তো এখানে হচ্ছে অটোটা থামিয়েছিল। আর এখানে দেখছিলাম, মানে ভিডিওটা ব্লগ করার সাথে সাথে আমি যখন ঢাকায় ব্যাক করব তখন এই ভিডিওগুলো দেখে আমারও ভালো লাগবে, যখন মন খারাপ হবে আর কি। তো সুন্দর করে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে হচ্ছে মানে আমার বোনের বাড়ি আর আমার দাদা বাড়ির এলাকায় একই, মানে একটু দূর, একটু সময় লাগে আর কি। তো দাদা বাড়ির দেশে হচ্ছে কখনো থাকা হয়নি, তারপরেও একটা আলাদা টান থাকে, নারীর টান যেটা বলতে পারেন আপনারা। তো এখানে হচ্ছে চলে যাচ্ছি, সাইডে হচ্ছে অন্য রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বড়গনির রাস্তা। আমার বোনের বাড়ি হচ্ছে বড়গনি। তো বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে যাওয়া যেমন আনন্দ তেমন কষ্ট। আর অটোদের ভিতরে বসে আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, মানে আগামীকাল। আর আজকে যখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে অনেক গরম। চলে এসেছি আমরা, আবার মোল্লাহাট ব্যাক করেছি। তো এখানে হচ্ছে আব্বুর কিছু কাজ ছিল, তো কাগজটা দিয়ে দিল, দিয়ে আবার হচ্ছে আমরা অটোতে চলে যাচ্ছি। আর এখানে যে দেখুন পাশ দিয়ে কি সুন্দর দৃশ্য, আর এখান থেকে কিন্তু আমার দাদু বাড়ি দেখা যায়। তো এখন বর্তমান তো গাড়ি ঘোড়া খুব পাওয়া যেত। তো 2010 সালে আমরা গ্রামের বাড়ি চলে এসেছিলাম, মানে দাদা বাড়ি থাকার উদ্দেশ্যে। তো সেখানে হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন, এখানে এসে প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, কোনো গাড়ি পাওয়া যেত না। তো দাদা বাড়ির রোডটা ক্রস করে কিছু মিনিট পরে হচ্ছে আপুদের বাড়ির যে রাস্তা আছে সেটা দিয়ে ঢুকে গেলাম। আর সাইডে হচ্ছে কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান। আমার আপুর মানে ফ্যামিলি, গ্রামের মানুষ, তারপর আমার দাদা বাড়ির সমস্ত লোক এখানে কবর হয়। এখানে আমার দাদা দাদি শুয়ে আছে, মেজো চাচা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ সব এখানে ঘুমিয়ে আছে। আমি শুধু ভিন্ন হয়ে গিয়েছি। তো আসার সাথে সাথে দেখি আমার বোনের রান্নাবান্না কাজ শুরু হয়ে গিয়েছে। তো সে মাশাআল্লাহ অনেক কাজ করতে পারে। আর মাটির চুলোয় রান্না, তারপরে হচ্ছে ঈদের খাবার স্পেশাল করে তো রান্না হচ্ছে। তো এখানে হচ্ছে খাবার দাবার রান্না চলছে, কথা বলতেছি, ফাঁকে হচ্ছে তরমুজ কেটে দিল বোনের মেয়ে, সেটা খেলাম। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে। আর বোনের ঘরটা হচ্ছে বারান্দায়, আমি এসে রেস্ট করছিলাম। তারপরে বাইরে বেরিয়ে আমার বোনের মেয়ে বললো যে আন্টি আসো দেখো যে কত সুন্দর ফুল হয়েছে। তো এই যে ফুলগুলো, এগুলো কিন্তু আমার বাবার বাড়ির ছাদ থেকে 2টা কি 3টে ডাল এনে লাগিয়েছিল। মাশাআল্লাহ মাটি পেয়ে এগুলো হচ্ছে বেশি বেড়েছে। তারপরে হচ্ছে রান্নাবান্নার আর ভিডিও ক্লিপ নিইনি, কারণ গরম, সাথে বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে বেশি শ্যুট করা যায় না। এখানে হচ্ছে খাবার দাবার সব চলে আসছিলো, ভাত, ডিম ভুনা, তারপরে ছিল ডাউল, গরুর মাংস, এইগুলো আর কি। তো সবাই এখানে খাওয়ার অপেক্ষা করছি। এখানে হচ্ছে আব্বু, আমার ছেলে, ছোটো ছেলে দুষ্টামি করছিল আমার ভাইয়ের মেয়ের সাথে, তারপরে ছোটো ভাই ছিল। তো এখানে হচ্ছে খাবার দাবার আমি আমার মতো করে নিয়ে খাওয়া শুরু করেছি। পোলাও ছিল, সাদা ভাত ছিল, আমাকে তুলে দেওয়া লাগে না। আমার হচ্ছে যতটুকু পরিমাণ বা যে আইটেম পছন্দ আমি সেই খাবারটা নিয়ে খাই। তো ওখানে হচ্ছে ডিম বোনা খাচ্ছিলাম, তারপর হচ্ছে গরুর মাংস নিলাম। আর এখন হচ্ছে ভাইয়ের ছেলের মুসলমানি, মানে সুন্নাতে খাতনা করব। তো এইখানে দুলোভাই করে দেবে মুসলমানিটা, সে হচ্ছে ছোটোখাটো একজন ডাক্তার। তো এখানে হচ্ছে সব কিছু রেডি করছিল। আর তারপরে এখানে এসে সবাই ভয় আতঙ্কে আছি। আমার ছোট ছেলে হচ্ছে জুস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কী খাও, বলছে জুসই খাই। তারপরে আবার একটু গেলাম, গিয়ে দেখলাম যে ইঞ্জেকশন রেডি করছে। ভাইয়ের ছেলেকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। তো সে হচ্ছে দেখে ভয়টয়ও পাচ্ছে, চিৎকার করেছিল অনেক। আর এখানে আমার ছোট ছেলে মানে মাহাদি পাগল হয়ে গিয়েছে, তার ভাইয়া কেন কান্না করছে, এখানে সবাই ধরে টরে রেখেছে, সে হচ্ছে ভয়ে কান্না করছে, ব্যথা ট্যাথা কিছুই পাইনি। আর এখানে দেখাবো যে যার ছেলে সে ভয়ে সাইডে লুকিয়ে আছে, মানে দেখতে পারেন আমার বড় ভাই, তার তো মাথা ঘোরানো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এই যে পানি খাচ্ছে, তারপর মাথায় পানি দেওয়া লেগেছে।
তো মোটামুটি সুন্নাতে খাতনা হয়ে গেলে আমরা বাইরে এসে একটু রেস্ট করলাম, মানে আপু এখন থালা বাসন ধুচ্ছে। তারপরে হচ্ছে বিড়ালটার সাথে আমার বোনের ছেলেটা অনেক দুষ্টামি করছিল, 3টা বিড়াল পালে আমার বোন, আর এখানে মাখাতে গিয়ে বলের মতো ছট দিল বিড়ালটা। সে অনেক দুষ্টু হয়ে গিয়েছে, আগে অনেক ভালো ছিল, ইদানিং কেমন জানি মোবাইল দেখতে দেখতে দুষ্টুমি বেশি বেড়ে গিয়েছে। তো সন্ধ্যার টাইমে মানে আমাদের চলে যাওয়ার কথা ছিল, তো যেহেতু মুসলমানই দিয়েছি তো একদিন দাঁড়িয়ে যেতে বলেছে, তো বাইরের ছেলে হচ্ছে দেখছিল ওকে ভিডিও করছি, তখন সে স্যাত করে উঠলো। তো এখানে হচ্ছে মুড়ি মাখানো হচ্ছে আর সাথে দুধ চা সন্ধ্যার খাবার। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এখানে হচ্ছে চানাচুর মাখিয়ে তারপর হচ্ছে মুড়িটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার ছিল, রাতের খাবারটা আর দেখানো হয়নি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারি না, আস্তে আস্তে সব কিছু ভালো করব ইনশাল্লাহ, দোয়া করবেন। তো এখানে হচ্ছে মুড়িগুলো নিয়ে নিয়েছিল, আর সাইডে কিন্তু চাও খাওয়া হচ্ছিল, সাথে সাথে মুড়ির সাথে চাও। তো এখানে যে সবাই গামলা থেকে মানে বোল থেকে মুড়ি নিয়ে নিয়ে খাচ্ছে, এই যে একসাথে যে খাওয়াটা, এটার স্বাদ দ্বিগুণ, মজা আলাদা। একা একা কিন্তু কিছুই খাওয়া যায় না, আমি ঢাকা গিয়ে কিছুই খেতে পারি না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।